আবারও জোরালো হয়েছে লিওনেল মেসি সৌদি ক্লাবে যোগ দেওয়ার গুঞ্জন। আন্তর্জাতিক বেশ কিছু গণমাধ্যমের খবর অনুযায়ী আল আহলি বিশ্বকাপ জয়ী তারকাকে দল নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। মায়ামি তাকে ধরে রাখতে চাইলেও এখনো নতুন চুক্তি নিয়ে আলোচনা না করায় এই গুঞ্জন আরও জোরালো হয়েছে। তবে সবকিছুই জানা যাবে মৌসুম শেষে। সেই 2022-23 মৌসুম থেকে শোনা যাচ্ছিল সৌদি আরবের ক্লাবে যোগ দিচ্ছেন লিওনেল মেসি। তবে সব জল্পনা কল্পনা ছাড়িয়ে 2023 সালে সৌদি ক্লাবকে না বলে মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন বিশ্বকাপ জয়ী তারকা। তবে প্রতি মৌসুমেই ক্লাব পরিবর্তন নিয়ে আলোচনায় কেন্দ্রবিন্দুতে থাকে লিও। নতুন মৌসুম আসার আগে আবারও জোরালো হয়েছে লিও সৌদি ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। পুরনো ক্লাব বার্সেলোনার সঙ্গে সেই গুঞ্জনের তালিকায় এবার যুক্ত হয়েছে আল আহলির নাম। 2023 সালে বার্সেলোনা ছাড়ার পর সৌদি আরব থেকে বড় অঙ্কের প্রস্তাব পেলেও তা ফিরিয়ে দিয়ে ইন্টার মায়ামিকে বেছে নেন লিওনেল মেসি। সেখানেই তিনি 2.5 বছরের একটি চুক্তিতে সই করেন, যার মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ডিসেম্বরে। মায়ামি তাকে ধরে রাখতে চাইলেও এখনো নতুন চুক্তি নিয়ে কোনো আলোচনা করেনি। এদিকে আন্তর্জাতিক বেশ কিছু গণমাধ্যম বলছে, সৌদি প্রো লিগের ক্লাব আল আহলি বিশ্বকাপ জয়ী তারকাকে দলে টানতে আগ্রহ প্রকাশ করেছে। ইন্টার মায়ামির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরই তাকে সৌদি আরবে নিয়ে আসার পরিকল্পনা করছে ক্লাবটি। যদিও প্রস্তাবের আর্থিক দিক এখনো প্রকাশ হয়নি, তবে সৌদি আরব মেসিকে প্রো লিগে খেলাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে দাবি তাদের। এছাড়াও লিওর চির প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো আছে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে। লিওনেল মেসি যদি সৌদি আরবের ক্লাবে যোগ দেন, তবে বেশ রোমাঞ্চকর ফুটবল ইতিহাসের সাক্ষী হতে যাবে সমর্থকেরা। শিরোপা জয়ের বিচারে আল আহলি সৌদির তৃতীয় সর্বোচ্চ সফল ক্লাব। 52টি ট্রফি জেতা এই ক্লাব গত মৌসুমে জিতেছে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ। সৌদি আরব 2034 বিশ্বকাপ সামনে রেখে এই পরিকল্পনা করেছে, তাই বিশ্বের নামিদামি সব ফুটবলারদের সৌদি ক্লাবগুলোতে ভিড়ানোর পরিকল্পনা করা হয়েছে, এমনটাই বলছেন অনেকে। আল আহলি ইতিমধ্যে রবার্তো ফিরমিনো, রিয়াদ মাহরেজ এবং ইভান টোনির মতো তারকারা খেলছেন। তবে লিওনেল মেসির আল আহলিতে যোগ দেওয়া নিয়ে এখনো কাটেনি ধোঁয়াশা। তবে সবকিছু স্পষ্ট হবে মৌসুম শেষে। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ।